আসানসোল পুরসভা নাকি বেআইনি নির্মাণ ভাঙা রদ করতে মানে থামাতে 20 লক্ষ টাকা নিচ্ছে। এরকমটাই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে গেল। হ্যাঁ, আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। একটু বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, আজকে বিচারপতি গৌরাঙ্গ কান্তের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী হরেরাম সিং জানান যে এক্ষেত্রে অর্থাৎ আসানসোল পুরসভা ডিমোলিশন নোটিশ অর্থাৎ একটা বেআইনি অংশ সেটা ভাঙার অর্থ হচ্ছে 20 লাখ টাকা নিয়ে আসানসোল জেনারেল ফান্ডের নামে এই টাকা প্রথমে নেওয়া হয়েছে এবং সেই টাকা নেওয়ার পর তাতেই বিষয়টি থেমে থাকেনি। এরপর দফায় দফায় 20 লক্ষ টাকা, কখনো 10 লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং বিষয়টা শুনে বিস্তার প্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তিনি বলেন তারা কি ইতিমধ্যে মামলা করেছে, মামলা হয়েছে জানার পর বিচারপতি বলেন আইনের কোনো প্রভিক্ষ নেই কিভাবে একটা পুরসভা এভাবে ডিমোলিশন যে নোটিশ সেটাকে এক্সিকিউট করা না করার মধ্যে 20 লাখ টাকা দাবি করতে পারে। আজই এই ঘটনার বিবরণী জানিয়েন, অভিযোগ দায়ের করুন, এফআইআর করে আবার যেহেতু সময়ের অভাব রয়েছে তাই জরুরি শুনানি হবে সোমবার দিন, এমনটা বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানিয়েছেন। এবং যেভাবে একটা বেআইনি নির্মাণকে আইনি করতে 20 লক্ষ টাকা যদি হয়ে যাবে, এই ধরনের আসানসোল পুরসভার তরফে পদক্ষেপ করার অভিযোগ এসছে আদালতের সামনে, তাতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বিশ্বাস প্রকাশ করে এই পর্যবেক্ষণ এবং কড়া বার্তা রেখেছেন এফআইআর রুজু করে আশা করি। আচ্ছা, বেশ। আর এখানে দেখা যাচ্ছে টু দ্য মেয়র বলে বিভিন্ন একটি শিল্প সংস্থা, তাদের চিঠি। সরাসরি চলে যাব প্রতিনিধি আসানসোল থেকে, সমস্যাটা কি সেইটা জানতে চাইব দীপকের কাছে। দীপক, দেখো আসানসোলের রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুকের মধ্যে মোট 11টি কারখানাকে চিহ্নিত করে আসানসোল পৌরসভা 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে। সেইখানে অভিযোগ ওঠে কি এই 11টি কারখানার পৌরসভার আইন না মেনে পড়ে কারখানার ভেতরে নির্মাণ করেছে। সেই নির্মাণ হচ্ছে পৌরসভার কাছে কোনো অনুমতি না নিয়ে এই নির্মাণ করা হয়েছে, এই মর্মে জরিমানা করা হয়। প্রথমে জরিমানা করা হয়, জরিমানার অঙ্কের টাকা পৌরসভাতে জমা পড়েনি। এরপর সেই যে টাকা মানে যে নির্মাণ করা হয়েছে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে, এইরকম নোটিশ জারি করা হয়। এবং শেষমেশ গত মাসে যখন পৌরসভার অভিযান চালাতে হয় বুলডোজার নিয়ে পরে সেই কারখানাতে ভাঙতে যায় বেআইনি নির্মাণ, তখনই কারখানা কর্তৃপক্ষ পৌরসভাকে জানায় যে 20 লক্ষ টাকা আপাতত টোকেন মানি তারা দিচ্ছে এবং এরপর জরিমানার যে করা হয়েছে, কি কারণে জরিমানা, নতুন করে মাপজোপ করতে হবে কতটা জমিতে বেআইনি নির্মাণ হয়েছে, আদৌ বেআইনি নির্মাণ হয়েছে কি হয়নি তা কিন্তু পরিষ্কার হওয়ার পরই বাকি জরিমানার অঙ্কের টাকা দেওয়া হবে, তা নিয়ে পৌরসভার সঙ্গে বৈঠক করবে। কিন্তু প্রশ্ন উঠছে যখন জরিমানা করা হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ জরিমানা দেয়নি, পরে যখন ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হলো আসানসোল পৌরসভা থেকে তখন জরিমানার অঙ্কের টাকা হাতে কি করে নিল আসানসোল পৌরসভা, যেখানে পৌরসভা থেকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। আর তাতেই হাইকোর্ট একেবারে কড়া জরুরি শুনানির নির্দেশ গৌরাঙ্গ কান্তের, বিচারপতি গৌরাঙ্গ কান্তের, এবং এই নিয়ে মেয়র, প্রাক্তন মেয়র তরজা। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম, ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছি যেটা ফাইন আছে করে নেবো আমরা। তা এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি। টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? একদমই না। ধরুন একটা আমরা দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে। আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে। এখন যেটা চলছে সবটা গটা। কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেবো না, পয়সাও দেবো না। কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয়? আমরা একদম নজর রাখছি, কোনো মতে এটা ছেড়ে দেবো না। আসানসোল পুরসভা নাকি বেআইনি নির্মাণ ভাঙা রদ করতে মানে থামাতে
20 লক্ষ টাকা নিচ্ছে। এরকমটাই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে গেল। হ্যাঁ, আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। একটু বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, আজকে বিচারপতি গৌরাঙ্গ চান্সের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী হরেরাম সিং জানান যে এক্ষেত্রে অর্থাৎ আসানসোল পুরসভা ডিমোলিশন নোটিশ অর্থাৎ একটা বেআইনি অংশ এটা ভাঙার অর্থ হচ্ছে 20 লাখ টাকা নিয়ে আসানসোল জেনারেল ফান্ডের নামে এই টাকা প্রথমে নেওয়া হয়েছে এবং সেই টাকা নেওয়ার পর তাকেই বিষয়টি ছেড়ে থাকেনি। এরপর দফায় দফায় 20 লক্ষ টাকা, কখনো 10 লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং বিষয়টা শুনে বিস্তার প্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তিনি বলেন তারা কি ইতিমধ্যে মামলা করেছে, মামলা হয়েছে জানার পর বিচারপতি বলেন আইনের কোনো প্রভিক্ষা নেই, কিভাবে একটা পুরসভা এভাবে ডিমোলিশন যে নোটিশ সেটাকে এক্সিকিউট করা না করার মধ্যে 20 লাখ টাকা দাবি করতে পারে। আজই এই ঘটনার বিবরণী জানিয়েন, অভিযোগ দায়ের করুন, এফআইআর করে আবার যেহেতু সময়ের অভাব রয়েছে তাই জরুরি শুনানি হবে সোমবার দিন, এমনটা বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানিয়েছেন। এবং যেভাবে একটা বেআইনি নির্মাণকে আইনি করতে 20 লক্ষ টাকা যদি হয়ে যাবে, এই ধরনের আসানসোল পুরসভার তরফে পদক্ষেপ করার অভিযোগ এসছে আদালতের সামনে, তাতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বিশ্বাস প্রকাশ করে এই পর্যবেক্ষণ এবং কড়া বার্তা রেখেছেন এফআইআর রুজু করে আশা করি। আচ্ছা, বেশ। আর এখানে দেখা যাচ্ছে টু দ্য মেয়র বলে বিভিন্ন একটি শিল্প সংস্থা, তাদের চিঠি। সরাসরি চলে যাব প্রতিনিধি আসানসোল থেকে, সমস্যাটা কি সেইটা জানতে চাইব দীপকের কাছে। দীপক, দেখো আসানসোলের রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুকের মধ্যে মোট 11টি কারখানাকে চিহ্নিত করে আসানসোল পৌরসভা 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে। সেইখানে অভিযোগ ওঠে কি এই 11টি কারখানার পৌরসভার আইন না মেনে পড়ে কারখানার ভেতরে নির্মাণ করেছে। সেই নির্মাণ হচ্ছে পৌরসভার কাছে কোনো অনুমতি না নিয়ে এই নির্মাণ করা হয়েছে, এই মর্মে জরিমানা করা হয়। প্রথমে জরিমানা করা হয়, জরিমানার অঙ্কের টাকা পৌরসভাতে জমা পড়েনি। এরপর সেই যে টাকা মানে যে নির্মাণ করা হয়েছে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে, এইরকম নোটিশ জারি করা হয়। এবং শেষমেশ গত মাসে যখন পৌরসভার অভিযান চালাতে হয় বুলডোজার নিয়ে পরে সেই কারখানাতে ভাঙতে যায় বেআইনি নির্মাণ, তখনই কারখানা কর্তৃপক্ষ পৌরসভাকে জানায় যে 20 লক্ষ টাকা আপাতত টোকেন মানি তারা দিচ্ছে এবং এরপর জরিমানার যে করা হয়েছে, কি কারণে জরিমানা, নতুন করে মাপজোপ করতে হবে, কতটা জমিতে বেআইনি নির্মাণ হয়েছে, আদৌ বেআইনি নির্মাণ হয়েছে কি হয়নি তা কিন্তু পরিষ্কার হওয়ার পরই বাকি জরিমানার অঙ্কের টাকা দেওয়া হবে, তা নিয়ে পৌরসভার সঙ্গে বৈঠক করবে। কিন্তু প্রশ্ন উঠছে, যখন জরিমানা করা হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ জরিমানা দেয়নি, পরে যখন ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হলো আসানসোল পৌরসভা থেকে, তখন জরিমানার অঙ্কের টাকা হাতে কি করে নিল আসানসোল পৌরসভা, যেখানে পৌরসভা থেকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। আর তাতেই হাইকোর্ট একেবারে কড়া জরুরি শুনানির নির্দেশ গৌরাঙ্গ কান্তের, বিচারপতি গৌরাঙ্গ কান্তের, এবং এই নিয়ে মেয়র, প্রাক্তন মেয়র দরজা। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগেল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন, কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম, ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেবো আমরা, তা এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি। টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? একদমই না। ধরুন একটা আমরা দিয়েছি, মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে। আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে। এখন যেটা চলছে সবটা গটা। কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেবো না, পয়সাও দেবো না। কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয়? আমরা একদম নজর রাখছি, কোনো মতে এটা ছেড়ে দেবো না।